আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ২৮তম লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি সুজানগর অনলাইনের আজকের এই লাইভে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে আছেন, যে অবস্থাতেই আছেন। শুরুতেই সকলের প্রতি এই ভালোবাসা রেখে আমি সারোয়ার আপনাদের সাথে আছি এই তথ্যটুকু জানিয়ে তারপর শুরু করছি আজকের লাইভ। সুপ্রিয় দর্শক, আজ আমরা ২৮তম লাইভ, এটি ডেসক্রিপশনের মধ্যে লিখে দিয়েছি। এর অর্থ হচ্ছে, বুঝতেই পারছেন যে এর আগে আরও ২৭টি লাইভ হয়েছে, যেগুলোর পর মাঝে মধ্যে আরও অনেকগুলো লাইভ হয়েছে, কিন্তু ধারাবাহিকতা বজায় না রাখার কারণে সেই লাইভগুলোতে কোনো নাম্বারিং করা হয়নি। আমি দেখতে পাচ্ছি অনেকেই এরই মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রথমেই আমি অনুরোধ করব, আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দেবেন। আজকে লাইভ খুব বেশি দীর্ঘ হবে না, নাথি দীর্ঘ। এই লাইভে খুব গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট আসবে আমাদের পক্ষ থেকে, এবং আপনারা আশা করি সবাই আজকে যে ঘোষণাটা আসবে তার থেকে অনেকেই উপকৃত হবেন এবং আলোকিত সুজানগরের একজন রূপকার হতে পারবেন। সেই বিষয়টি কি ইতিমধ্যে ডেসক্রিপশন বক্সের মধ্যে আমরা লিখে রেখেছি এবং লিখে দিয়েছি। এই পর্যায়ে কে থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সেটি অবশ্যই লিখে জানাবেন। আপনাদের যে কোনো সুচিন্তিত মতামতের জন্য আপনারা চাইলে কমেন্টস বক্সে লিখে আমাদেরকে জানাতে পারেন। আমাদের কমেন্টস বক্স সবসময় 24 আওয়ার্স ফ্রি রয়েছে। এই মুহূর্তে যখন লাইভ চলছে তখন চাইলেও আপনারা কমেন্টস বক্সে লিখে যে কোনো প্রশ্ন, যে কোনো জিনিস জানার ইচ্ছে থাকলে সেটি প্রশ্ন করতে পারেন। আমরা যে কোনো প্রশ্নের জবাব দিতে প্রস্তুত রয়েছি। তাছাড়া সুপ্রিয় দর্শক, আপনারা এই লাইভগুলো অবশ্যই শেয়ার করে নেবেন, যেটি আমি প্রতিবারের মতো, বরাবরের মতো বলে থাকি। আর আপনারা কে কোথায় থেকে লাইভে সংযুক্ত হচ্ছেন লিখে জানাবেন অবশ্যই। প্রথমেই আমি আপনাদেরকে কাছে অনুরোধ করব যে লাইভের সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। যদি সাউন্ড এবং ভিডিও কোয়ালিটিতে কোনো সমস্যা থাকে সেটাও অবশ্যই লিখে জানাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন আজকে যে লাইভটি নিয়ে আমরা এসেছি, আমার স্ক্রিনে, আমার পিছনে যে স্ক্রিনটি রয়েছে সেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অতি পরিচিত গত 3 বছরে, প্রায় 3 বছরের কাছাকাছি সময় ধরে আমরা যেই লগোটি, যে চিহ্নটিকে পরিচিত করেছি সেটি হচ্ছে সুপ্রকপ। আজ আমরা সুপ্রকপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই সুপ্রকপ কি, কেন, কবে, কখন, কী জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল, আর হাঁটে এটি পা পা করে এরই মধ্যে এটি প্রায় 3 বছর অতিক্রম করতে চলেছে। তার মধ্যে এই সুপ্রকোপের মাধ্যমে আমরা কি করতে পেরেছি এবং আজকে কেনই বা আমরা সুপ্রকোপের দিকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। প্রথমে আমি জানিয়ে রাখি যে সুপ্রকোপ হচ্ছে, এটি হচ্ছে একটি শব্দ সংক্ষেপ। এর পূর্ণ যে ফর্ম সেটি আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, যে সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদ, যাকে সংক্ষেপে বলা হয় সুপ্রকপ। দর্শক, এই সুপ্রকপ আমরা প্রতিষ্ঠিত করেছিলাম 2020 সালের মে মাসের দিকে, মে মাসের 6 তারিখ বা 7 তারিখ হবে। সুজানগর ইউনিয়নে একটি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় গড়ার মানসে আমরা 2020 সালের মে মাসে কতিপয় সুজানগর ইউনিয়নের মেধাবী উদীয়মান তরুণদেরকে নিয়ে এই সংগঠনটি আমরা গড়ে তুলেছিলাম। সেই থেকে নিয়ে এই পর্যন্ত আমরা এই সংগঠনের মাধ্যমে যে প্রজেক্টটিতে আমরা কাজ শুরু করেছিলাম সেটি অবশ্যই আমরা অনেকটাই পরিপূর্ণ করে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে দাঁড়িয়ে আছে সুজানগর গার্লস একাডেমি, যেটি সুপ্রকল্পের প্রধান একটি লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। এবং এই গার্লস একাডেমিটি শুধুমাত্র আমরা প্রাথমিকভাবে অস্থায়ী প্রাঙ্গণে অস্থায়ীভাবে শুরু করেই ক্ষান্ত হয়নি, বরং আমরা এই একাডেমিটির জন্য একটি জায়গা ক্রয় করেছি প্রায় 1.5 কোটি টাকা। পাশাপাশি সব কিছু মিলিয়ে আপনারা জানেন সেই জায়গাটি কোথায়, সেটিও আপনারা জানেন। সেদিকে আজকে আমরা যাব না। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এই সুপ্রকল্পের মাধ্যমে এত বড় একটি প্রজেক্ট, এত বড় একটি কাজ হয়ে গেল, অথচ এই সুপ্রকল্পের সদস্য সংখ্যা এখনও কেন আমরা সংগ্রহ করিনি, আর আজ কেন এসে আমরা এই সুপ্রকল্পের জন্য সদস্য তালাশ করছি, এই সমূহ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব।
ধাপে ধাপে স্তরে স্তরে অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে নেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমার সাথে এর মধ্যে যোগ দিয়েছেন হোসেন আহমদ সানি ভাই। সানি ভাই, আমি ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। অনেক ধন্যবাদ আপনি জয়েন করার জন্য। আমার সাথে যোগ দিয়েছেন সুজানগর গার্লস একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য আজিম উদ্দিন, আরও যোগ দিয়েছেন সৈয়দ আনসার হোসেন সহ আরও অনেকেই। আপনারা যারাই যোগ দিয়েছেন আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবেও যে আজকের এই লাইভটি আপনারা শেয়ার করে নেবেন অবশ্যই। সুপ্রিয় সুজানগরবাসী, আপনারা এই সুপ্রকপ সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদ, দেখুন আমি প্রথমেই প্রারম্ভেই দুটি কথা অবশ্যই বলে নিতে চাইব যে শুধুমাত্র সুজানগর নয়, আমরা বাংলাদেশ তথা পৃথিবীর সর্বত্র যত্রতত্র যেদিকেই তাকাই ব্যাঙের ছাতার মতো অসংখ্য সংগঠন গড়ে ওঠে এবং উঠতে দেখছি, আগামীতেও হবে, কিন্তু হাতে গোনা মুষ্টিমেয় কয়েকটি সংগঠন বা সংস্থা বা পরিষদ সেগুলোই সফলতার মুখ দেখতে পেরেছে। সফলতা কোনো ছেলের হাতের মোয়া নয়। এই সফলতা পেতে হলে যে কোনো সংগঠনকে তার সংগঠকদের, সেই সংগঠনের সাথে জড়িত যে সমস্ত কর্মকর্তা, পরিষদের যে সমস্ত সদস্য রয়েছেন তাদেরকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। আমরা ঠিক এই সংগঠনটি গঠন করার পর এমনিভাবে পরিশ্রম করেছি, প্রমাণ করেছি আপনাদের সামনে যে আমাদের পক্ষে এই যে উদীয়মান তরুণ সমাজ, যুবক সমাজ, ধনাঢ্য মেধাবী সুশীল শিক্ষানুরাগী সমাজ, তাদেরকে নিয়ে আমরা আপনাদের সাথে যে ওয়াদা করেছিলাম, যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছি। এবার সময় এসেছে এই সুপ্রকোপকে সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরা। যেহেতু আমি শুরুর দিকেই কিছুক্ষণ আগেই বলেছি যে ব্যাঙের ছাতার মতো অসংখ্য সংগঠন পৃথিবীর যত্রতত্র প্রত্যেকটা দেশ, জাতি, গোত্র এবং জনপদে গড়ে ওঠে, কিন্তু কয়টি সংগঠন এভাবে সফলতার মুখ দেখতে পারে? আমরা অত্যন্ত দাবির সাথে বলবো যে আমরা এই সংগঠনের মাধ্যমে যেই ওয়াদা, যেই প্রতিশ্রুতি আপনাদের সামনে করেছিলাম, যে কাজটুকু করিয়ে দেখার প্রয়োজন ছিল, সেটি আমরা শতভাগ নিষ্ঠা, আন্তরিকতা, সততা, বিশ্বাস এবং ভালোবাসার সাথে, অত্যন্ত গাম্ভীর্যতার সাথে, চিন্তা চেতনার সাথে, মেধা প্রজ্ঞা খাটিয়ে তারপর আমরা সেটা করতে সক্ষম হয়েছি। সুপ্রিয় দর্শক, সুপ্রকোপ যখন আমরা 2020 সালের মে মাসের 8 তারিখের দিকে শুরু করি, তখন আমরা হাতে গোনা কিছু সংখ্যক সদস্য নিয়েছিলাম, যাদেরকে বলা হয় ফাউন্ডার মেম্বার বা প্রতিষ্ঠিত দাতা সদস্য। দেখুন সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে যে 27টি লাইভ করেছি, প্রত্যেকটি লাইভের মধ্যে আমরা এই কথাটি আমি বলেছি, আমার পরিষদের অন্যান্য সদস্যরা বলেছেন যে যখন যেই কাজটির প্রয়োজন হবে তখন সেই কাজ, সেই পদক্ষেপ, সেই অবস্থা নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। আমরা এমন কোনো পরিস্থিতি, এমন কোনো সংকট, এমন কোনো সমস্যা, এমন কোনো কাজ বা এমন কোনো পেন্ডিং জিনিস নিয়ে আপনাদের সামনে আসবো না যেই কাজটি সময়ই হয়নি। তো 2 বছর অনেক সময়, যদিও সুপ্রকোপের প্রতিষ্ঠা প্রায় 3 বছরের কাছাকাছি, কিন্তু স্কুলটি আমরা প্রতিষ্ঠিত করেছি 2.5 বছর হয়ে গেছে। আপনাদের অনেকের অনুরোধ, আমি এটি বিশ্বাস করি, আমি এই সুজানগরেই জন্মগ্রহণ করেছি, এখানেই আমার শৈশব, কৈশোর, যৌবনের দীর্ঘ সময় অতিক্রান্ত করার পর আজ কর্মজীবনের এই পরিশেষে আমি ইংল্যান্ডে বসবাস করছি। এখান থেকে আমি সকলের সাথে যোগাযোগ করার একমাত্র মাধ্যম হচ্ছে এই তথ্য প্রযুক্তির ব্যবহৃত মিডিয়া মাধ্যমগুলো। এই মাধ্যমগুলো ব্যবহার করে আপনাদের কাছে পৌঁছতে পেরেছি, এই মাধ্যমগুলো ব্যবহার করে আপনাদের হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে আপনার প্রবেশ করতে পেরেছি আমি এবং আমার টিম। সেটা এই জন্য যে আমরা যে বিশ্বস্ততার প্রয়োজন ছিল, যে বিশ্বাস, যে ভালোবাসা দেখানোর প্রয়োজন ছিল, যে কর্মদক্ষতা, স্পৃহা দেখানোর প্রয়োজন ছিল, সেগুলো আমরা দেখিয়েছি এবং স্তরে স্তরে এই কাজগুলো দেখিয়ে আমরা প্রমাণ করেছি যে আমাদের পক্ষেই সম্ভব এইভাবে সুজানগর, আলোকিত সুজানগর গড়ার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা বাস্তবে রূপায়ণ করার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এই কাজগুলো করতে গিয়ে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, অনেককে আমরা সময় মতো সন্তুষ্ট করতে পারিনি, এটিও যেমন সত্য, অনুরূপ অন্যদিকে এই কাজগুলো করতে গিয়ে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, অনেক চড়াই উতরাই দীর্ঘ পরিক্রমা অতিক্রম করে তারপরে আজকের এই অবস্থায় আসতে হয়েছে। আপনারা যারা আমাদের পূর্ববর্তী লাইভগুলো দেখেছেন, আপনাদের সকলের জানা আছে যে এই কাজগুলো করতে গিয়ে আমাদেরকে কি কি সময়ের মোকাবেলা করতে হয়েছে।
তার মধ্যে আমি সেই প্রতিকূল বা অনুকূল পরিবেশ সেগুলো নিয়ে না বলে আমি যেই কথাটা বলবো আজকের মূল বিষয়বস্তুর সাথে সামঞ্জস্য, সেটি হচ্ছে যে অনেকেরই মনের একটি আফসোস ছিল, অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, অনেকেই আমাদেরকে বলেছেন কেন আমরা সদস্য সংখ্যা বাড়াচ্ছি না, কেন আমরা সুযোগ দিচ্ছি না, শুধুমাত্র ফাউন্ডার মেম্বার নিচ্ছি, ভূমি দাতা সদস্যদেরকে নিচ্ছি, এইভাবে ছোট অঙ্কের বা ছোট পরিসরে কেন অনেকেই যোগ দিতে পারছেন না। আপনাদের কথাগুলো আমরা কখনোই ফেলে দেইনি। আমাদের পরিষদে এই বিষয় নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। যে কথা হয়েছে, যে আলোচনা হয়েছে, যে সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তগুলো নিয়েই আজকে আমি আপনাদের সামনে আসছি। দর্শক, আমি একটু আপনাদেরকে পরিষ্কার করে বলবো, এই সুপ্রকোপের যে নতুন সিদ্ধান্ত সেটি আপনাদেরকে আজকে এই মুহূর্তে আমরা জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক, নতুন সিদ্ধান্তটি হচ্ছে যে আমরা এখন যারা আপনারা প্রতিষ্ঠাতা দাতা সদস্য, ভূমিদাতা সদস্য বা অন্য যে কোনো লেভেলের উপরের লেভেলের দাতা সদস্য হতে পারেননি, তাদের জন্য আমরা সুপ্রকোপে সাধারণ সদস্যের পদটি খুলে দিয়েছি। এখন কেন খুলে দিয়েছি তার অন্যতম কারণ হচ্ছে যে এই সাধারণ পদের মাধ্যমে আপনি মাত্র 5,000 টাকা বিনিয়োগ করে, আমি এটিকে এই জন্য বিনিয়োগ বলবো কারণ এটি একটি বিনিয়োগের জায়গায়। কিন্তু কিসের বিনিয়োগ? দুনিয়া এবং আখিরাতের কল্যাণে আপনি আপনার অর্থকে এখানে বিনিয়োগ করবেন। তার বিনিময়ে দুনিয়াতে যেমন আপনি সম্মানিত হবেন, আপনার পরবর্তী বংশধরেরা এবং বর্তমান প্রজন্ম যাদের জন্য আপনার অনুদানটি দান করে যাবেন, সেটির কারণে তারা উপকৃত হবে, লাভবান হবে। সুপ্রিয় দর্শক, সেই কারণেই আমরা সুপ্রকোপে এখন সদস্য সংখ্যা বৃদ্ধি করব। সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের এই যে সংগঠনটি, যেটি প্রায় 3 বছর করে হাঁটি পা করে 3 বছরে এসে পৌঁছে গেছে, এটি সদস্য সংখ্যা বৃদ্ধি করব। সদস্য সংখ্যা বৃদ্ধি করতে গিয়ে আমরা অনেক চিন্তা ভাবনা করেছি যে এটির অর্থের পরিমাণ, সদস্য ফি কত হতে পারে। তো আমরা মাত্র এটি 5,000 টাকা ধার্য করেছি। যে কেউ 5,000 টাকা দিয়ে এর সদস্য হতে পারেন। আপনাদের এই দানকৃত অর্থ সুপ্রকোপের বিভিন্ন প্রজেক্ট রয়েছে। আমরা প্রথম প্রজেক্ট হিসেবে যেটি সামনে নিয়ে এসেছিলাম, যে সুজানগর গার্লস একাডেমি, সেই প্রজেক্টটির প্রায় অর্ধেক কাজটাই হয়ে গেছে। আমরা বলবো বাকি যে কাজটা রয়েছে সেটাকে আমরা তৃতীয় ধাপের, অর্থাৎ প্রথম স্টেজ, এখন থেকে শুরু হলো দ্বিতীয় স্টেজ, এবং তৃতীয় ধাপটি বা তৃতীয় স্টেজটি শেষ করার সাথে সাথেই সেই কাজটিও সম্পন্ন হয়ে যাবে, এটি নিশ্চিত। এবং এটি আপনারা বুঝতেই পারছেন, যারা এটার পিছনে রয়েছে এরা সবাই খুবই দৃঢ় মনোবল চিত্ত এবং এরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ এবং প্রতিশ্রুতবদ্ধ। আপনাদের সাথে যে ওয়াদা করা হয়েছে, যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেটি অবশ্যই আদায় করা হবে। সুপ্রিয় দর্শক, আমি যে কথাটা বলছি যে আপনাদের অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমি আগেও বলেছি, কমেন্টস বক্সে কমেন্টসের মাধ্যমে দিতে পারেন, অথবা আমাদের লাইভ টেলিফোন নাম্বার রয়েছে। আমি এই মুহূর্তে স্ক্রিনের উপর যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেই নাম্বারটি হচ্ছে, যদি আপনারা ইংল্যান্ড থেকে করেন অথবা ব্রিটেনের ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড থেকে করেন, তাহলে অবশ্যই 07360915185 এই নাম্বারটিতে সরাসরি ডায়াল করে ফেলতে পারেন। আর যদি আপনারা ইংল্যান্ডের বাইরের থেকে, ব্রিটেনের বাইরের থেকে আমাদেরকে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই এই নাম্বারটিতেই তবে সাথে আপনি +44 অথবা 0044 সংযুক্ত করে আমাদেরকে সরাসরি ডায়াল করতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্ন নেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সুপ্রিয় দর্শক, আমি কথা না বাড়িয়ে সুপ্রকোপের একটু সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরব। আমরা এখন থেকে আমাদের, এর আগে একটি কথা এখানে বলে নেওয়া প্রয়োজন যে আমাদের সদস্য সংখ্যা তাহলে কত রয়েছে, এটিও আপনাদের জানা প্রয়োজন। এই সদস্য সংখ্যার যে তালিকা রয়েছে সেটি আমাদের ইতিমধ্যে ফেসবুকের বিভিন্ন ধাপে ধাপে এগুলো প্রকাশ করা হয়েছে। সেখান থেকে যেমন আপনারা এটি দেখে নিতে পারেন। অন্যদিক থেকে এই পূর্ণাঙ্গ তালিকাটি নতুনভাবে আমরা আপনাদের নাম, পিতার নাম, আপনাদের গ্রামের পরিচয় এবং আপনাদের অন্যান্য যে সমস্ত ডিটেলস রয়েছে সেগুলো দিয়ে, মেম্বারশিপ নাম্বার দিয়ে আমরা ফেসবুকে নতুনভাবে একটি তালিকা দিয়ে দেব, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ওয়েবসাইট রয়েছে। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেননি, তাদের জন্য আমাদের ওয়েবসাইটটির URL বা পরিচয় হচ্ছে বা অ্যাড্রেস হচ্ছে www.sgabd.com। আমি আবার বলছি www.sgabd.com।
www.ecom সেখানে আপনারা সেই তালিকাগুলো পেয়ে যাবেন আগামী সপ্তাহখানেকের মধ্যে। যেহেতু ওয়েবসাইটটি এখনও পর্যন্ত প্রক্রিয়াধীন এবং আন্ডার কনস্ট্রাকশন রয়ে গেছে, অনেকগুলো সাইটই এখানে শেষ হয়ে গেছে, আমরা নতুনভাবে এটাকে সাজাচ্ছি ইন্টারেক্টিভ এবং ইনফরমেটিভ একটি ওয়েতে আপনাদের সামনে অনেক কিছুকেই আমরা উপস্থাপন করতে যাচ্ছি। সুতরাং আপনাদের যে দানগুলোই আমাদেরকে ইতিমধ্যে গত কয়েক বছরে 2 বছরে করেছেন, কারো দানের কোনো কিছুই গোপন থাকেনি। আমাদের যারা ইতিমধ্যে স্কুলে আমাদের একাডেমিতে সফর করেছেন বা আগামীতে যারা সফর করবেন, ভিজিট করবেন, সেখানে গেলে প্রধান শিক্ষককে জিজ্ঞেস করলে আপনার তালিকা তিনি বের করে দেবেন। অনুরূপভাবে আমরা সম্প্রতি বোর্ডের মধ্যে এই তালিকাটা ঝোলানো হচ্ছে। এটি আগে থেকেই আমরা গত বছর কয়েকবারই বলেছি, কিন্তু বিভিন্ন কারণে যেহেতু আমাদের প্রথম দিকে যে 60 জন প্রতিষ্ঠাতা দাতা সদস্য ছিলেন, তাদের মধ্য থেকে কারো একটু সমস্যা থাকার কারণে বা কমিটমেন্ট পরিপূর্ণ না হওয়ার কারণে সেই ছবিগুলো আমরা ঝুলাতে পারিনি, সেই ছবিগুলো আমরা দেয়ালে টাঙাতে পারিনি। এখন আমাদের প্রাথমিকভাবে যাদেরকে নেওয়া হয়েছিল তাদের সকলের কমিটমেন্ট পরিপূর্ণ হয়ে গেছে এবং আমরা এটি আগামী সপ্তাহের ভিতরে আমাদের ওয়ালে সেটিকে লাগিয়ে দেওয়া হবে। আপনারা যে কোনো সময় চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন আপনার ছবি সম্মিলিত যে তালিকা, সেটি দেখে নিয়ে আপনি নিশ্চিত হতে পারেন যে বিগত 2 বছর বা 2.5 বছরে আপনি যাই দান করেছেন, যাই করেছেন, সব কিছুই সেখানে লিপিবদ্ধ রয়েছে। সুপ্রিয় দর্শক, অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি পরবর্তীতে এই মেসেজগুলো পড়ব। আমি এই পর্যায়ে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন অবশ্যই এই মেসেজ এই লাইভটি একটু শেয়ার করে নেবেন। আর আমাদের পরবর্তী প্রত্যেকটা লাইভ, এখানে আরেকটি কথা বলে নেই আমি সুপ্রকোপের আরেকটু বিস্তারিত বিবরণে যাওয়ার আগে, যে আমাদের পরবর্তী প্রত্যেকটি লাইভ যৌথভাবে আমাদের সিস্টার্স কোম্পানি রয়েছে, পার্টনার্স রয়েছে মিডিয়া, তাদের সমন্বয়ে কিন্তু আমরা কয়েকটি প্ল্যাটফর্মে একই সাথে আমরা লাইভগুলো প্রচার করব। তার মধ্যে আমি বলেই দিচ্ছি আমাদের বাংলা ইসলামিক মিডিয়া রয়েছে, সিলেটি অনলাইন রয়েছে, এছাড়াও আরও 2-1টি প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে সরাসরি। তাতে হচ্ছে কি, আমাদের এই যে ভালো কাজগুলো, এই কাজগুলোর যেমন ব্যাপক প্রচার হবে, আমাদের এই কাজগুলো প্রচারণার কারণে অন্য কোনো জনপদে, গ্রামে, শহরে, বন্দরে, যেখানেই হোক না, সেখানকার লোকজন অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে এবং তারাও তাদের এলাকায় এই ধরনের কাজগুলো করতে পারবে। আমাদের সোজানগর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জনপদ এই রিজনের মধ্যে, বৃহত্তর সিলেটের মধ্যে। আগর আতরের প্রসিদ্ধ এবং খ্যাতি সমৃদ্ধ, অত্যন্ত সমৃদ্ধশীল একটি জনপদ হচ্ছে এই সোজানগর, যেখানকার অধিকাংশ মানুষই ধনাঢ্য এবং যেখানকার পরিবেশই একটু অন্য ধরনের। আমরা বিভিন্ন লাইভের মধ্যে এই চিত্রগুলো তুলে ধরেছি। এখন মাঝে মধ্যে আবার আমরা এই বিষয়গুলো তুলে এই কারণে ধরবো, আমাদের যে লাইভগুলো শুধুমাত্র সোজানগর ইউনিয়নের যারা তারা যে দেখেন এমন নেই, এর বাইরেও অনেকেই আমাদের লাইভগুলো দেখেন। আমি যখন ইনবক্সগুলো লক্ষ্য করি, ফলো করি, তখন অনেক সময় কুষ্টিয়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর, ঢাকা সহ এমনকি ভারতের আসাম থেকে পর্যন্ত আমাদের কাছে অনেক মেসেজ এসছে এবং অনেকেই জানতে আগ্রহী। অনেকের কাছে সোজানগর হয়তো এখনও কিছুটা অজানা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 90% মানুষই জানেন যে আগরতলের প্রসিদ্ধ নগরী এই সোজানগর এখন শুধুমাত্র সোজানগর, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ এবং বৃহত্তর সিলেট অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। এই শহরটি, এই শহর নয়, এই গ্রামটি বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে মালয়েশিয়া, মালদ্বীপ থেকে শুরু করে সিঙ্গাপুর থেকে শুরু করে মধ্যপ্রাচ্য, প্রাচ্য সহ সর্বত্রই এর নামে জয় জয়কার রয়ে গেছে। আমাদের এই যে সৌন্দর্য, এটিকে যেভাবে তুলে ধরতে হবে, অনুরূপভাবে আমাদেরকে এই সৌন্দর্য ধরে রাখতে হবে। এই সৌন্দর্য ধরে রাখতে হলে আমরা যারা সোজানগরের অধিবাসী রয়েছি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ধন সম্পদ, মান সম্মানে সম্মানিত করেছেন, সমৃদ্ধশীল করেছেন, আমাদের সকলের উচিত হবে যে আমরা আরও একটু ইউনাইটেড হয়ে আমাদের যে অনগোয়িং প্রজেক্টগুলো যাচ্ছে, যেটির স্লোগান হচ্ছে আলোকিত সুজানগর গড়া। এখন আলোকিত সুজানগর গড়তে গেলে শুধুমাত্রই যে একটি বিদ্যালয়, একটি প্রতিষ্ঠান করেই আলোকিত সুজানগর করা যাবে, অথবা আমি আলোকিত সুজানগরের রূপকার হয়ে যাব, এমনটি নয়। এটি করতে হলে আমাদেরকে ব্যতিক্রম ধর্মী এবং অন্যান্য চিন্তা ভাবনাকে সামনে রেখে আগামীতে কিভাবে দারিদ্র বিমোচন, এখনও যে আমরা দারিদ্র নেই সেটি আমি বলবো না, কিন্তু এটিকে পরিপূর্ণভাবে বিমোচন করে একটি সমৃদ্ধশীল গ্রামে বা ইউনিয়নে পরিণত করতে হলে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হবে। ধনাঢ্য বণিক সম্প্রদায় যারা আছেন তাদেরকে আরও এগিয়ে আসতে হবে এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজকে গার্লস একাডেমি হয়েছে, আইডেল মাদ্রাসা হয়েছে, আজিমগঞ্জ দারুল উলুম মাদ্রাসা রয়েছে, সিদ্দিক আলী উচ্চ বিদ্যালয় রয়েছে,
রয়েছে, গুরুগৃহ রয়েছে, এইভাবে অনেক হাজী শামসুল হক উচ্চ বিদ্যালয় রয়েছে, এইভাবে অনেকগুলো বিদ্যালয় রয়েছে। এগুলোর বাইরেও আরও নতুন নতুন করে প্রজেক্ট হাতে নিতে হবে, আরও বেশি বেশি শিক্ষার প্রতি মানুষকে অনুরাগ বাড়াতে হবে, মানুষকে আকৃষ্ট করতে হবে। তাহলেই একটি জনপদ সঠিকভাবে একটি রাষ্ট্রের পর্যন্ত এখানে নেতৃত্ব দিতে পারে। এখান থেকে যদি ভালো, আমরা অবশ্য এখানে মেয়েদের ক্ষেত্রে এই যে বিদ্যালয়টি করেছি, সেখান থেকে যদি আমাদের বোনেরা, আমাদের মেয়েরা যদি বেরিয়ে আসে, তাদের থেকে যদি আমরা একটি ভালো শিক্ষিত মেয়েদের সমাজ যদি আমরা গঠন করতে পারি এবং তারা যদি রাষ্ট্রীয় পর্যায়ে নেতৃত্বে যায়, তাতে সুজানগরের নাম আরও আলোকিত হবে, উজ্জ্বল হবে। এখন এই নেতৃত্বে যাওয়ার জন্য হুট করে ঠেলে ধাক্কা দিয়ে আমরা তাদেরকে সেই নেতৃত্বের গোড়ায় নিয়ে যেতে পারবো না। আমাদেরকে সেখানে নিয়ে যেতে হলে এইভাবে কাজ করতে হবে। কাজ করার জন্য ইউনিটির প্রয়োজন। আর এই ইউনিটির কথা চিন্তা ভাবনা করেই 2020 সালে সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদ গঠন করেছিলাম। আমি সারোয়ার ছিলাম শুরু থেকেই এবং আমার সাথে আমার টিম ছিলেন। আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে ছবি রয়েছে। আসলে সবগুলো আমরা এখন দেখাতে পারবো না। এখানে শুধুমাত্র সুজানগর গার্লস একাডেমির যে কার্যনির্বাহী পরিষদের যে 13 জন সদস্য, তাদের ছবি রয়েছে। তো এই ছবিগুলোতে রিপ্লেস হয়ে আপনার ছবিটি কাল আসতে পারে। এখানে আপাতত যারা আমাদেরকে, আমরা এই কার্য পরিষদে রয়েছি, তাদের ছবিগুলো রয়েছে। এর বাইরেও কিন্তু ভূমিদাতা সদস্য রয়েছেন, এর বাইরেও কিন্তু আরও অনেকেই রয়েছেন। তো আমরা সকলেরই ছবিগুলো এইভাবে বিভিন্ন সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। সুপ্রিয় দর্শক, আমাদের একটি ফোন কল, দর্শক আমরা একটি ফোন কল এসেছিল, ফোনটি কেটে গেছে সাউন্ডের প্রবলেমের জন্য। আপনারা যারা ফোন করার চেষ্টা করছেন, প্লিজ দয়া করে যদি ইংল্যান্ড থেকে ফোন করেন, পার্সোনাল নাম্বারে ফোন না করে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে 07360915185, এবং ইংল্যান্ডের বাইরে থেকে যারা ফোন করবেন তারা অবশ্যই 0044 অথবা +44 সংযুক্ত করে আমাদেরকে ফোন করতে পারেন। যে কথাটি বলছিলাম সুপ্রিয় দর্শক, আমরা আজকের লাইভটি দীর্ঘ করব না। শুধুমাত্র সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদে যোগ দেওয়ার জন্য মাত্র আমরা যে অর্থটি ধার্য করেছি সেটি হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে আপনি হতে পারেন আলোকিত সুজানগর গড়ার একজন রূপকার। আমাদের এই প্রকল্পের মাধ্যমে, এই সংস্থার মাধ্যমে যতগুলো কাজ হবে আগামী ভবিষ্যতে, গার্লস একাডেমি সহ অন্য যে প্রজেক্টগুলিতেই আমরা কাজ করব, প্রত্যেকটি প্রজেক্টে আপনি সমানভাবে অংশীদার হয়ে যাবেন। সুতরাং এই সংক্রান্ত বিস্তারিত আরও তথ্য যদি জানতে হয়, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের জন্য যেমন এই নাম্বারটি রয়েছে, সেই সাথে সাথে আমাদের ইনবক্স রয়েছে, সেই সাথে সাথে আমাদের প্রতিনিধিরা বিশ্বের প্রত্যেকটি দেশেই বর্তমান রয়েছেন। তাদের সাথে আলোচনা করে আপনার নিকটস্থ যাকেই পাচ্ছেন তার সাথে কথা বলে আপনি জেনে নিতে পারেন কিভাবে আপনি সুজানগর গার্লস একাডেমি সহ সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের একজন গর্বিত সদস্য হতে পারেন। এই সদস্য হওয়ার জন্য আপনি কিভাবে, একটি কথা এখানে বলে রাখা প্রয়োজন, আমরা শুরুর দিক থেকে যেভাবে কাজগুলো করে আসছিলাম, সেখানে আমরা পরিষ্কার করে বলেছি যে যদি ধরুন আপনার ইচ্ছে হলো যে আপনি সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের একজন গর্বিত সদস্য হবেন, তাহলে কিভাবে হবেন? প্রথমত আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাকে একটি ফর্ম দিয়ে দেব। যেই ফর্মের মধ্যে বিস্তারিত লিখে অথবা ট্যাক্স করে লিখে, এটি স্ক্যান করে কপি করে সরাসরি সেটি আমাদের যে ডেজিগনেটেড অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। তারপরে থাকলো যে আপনার যে ফি, যেটি 5,000 টাকা ধার্য করা হয়েছে, সেটি আপনি কিভাবে দেবেন। একটি কথা মনে রাখতে হবে যে আমরা কারো থেকে কোনো টাকা ক্যাশ হস্তান্তর করি না, ক্যাশ নেই না। অর্থাৎ আমাদের কোনো সদস্য যদি আপনাকে গিয়ে বলেন যে আমার কাছে দিয়ে দেন, আমি সেটা পাঠিয়ে দেবো, অথবা আপনি নিজেরও উচিত হবে না কারো হাতে এই টাকা দিয়ে আপনি বলবেন যে আমার টাকাটা আমার অন বিহাফে আপনি পাঠিয়ে দেন। এটি আমরা কখনো করি না, করবও না। আপনি নিজের থেকে, আমাদের ব্যাংক অ্যাড্রেস রয়েছে, সেটি আপনাকে যখন আপনি ফর্ম চাইবেন সেই ফর্মের সাথে আমাদের ব্যাংকের অ্যাড্রেস রয়েছে, সেই ব্যাংকের অ্যাকাউন্টে আপনি সরাসরি পাঠাবেন। আপনার টাকা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার ছবি সম্মিলিত পোস্টটি সুজানগর অনলাইন এবং সুজানগর গার্লস একাডেমির যে ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা প্রচার করব। সেই সাথে সাথে স্কুলের ফাইল থেকে শুরু করে আমাদের যে পরবর্তী যে ভবিষ্যৎ যে পরিকল্পনা রয়েছে, যখন আমাদের
পুরো একাডেমির কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এবং সেই শুধুমাত্র একাডেমি নয়, এর পাশাপাশি অন্য কোনো প্রজেক্ট যদি ভবিষ্যতে করি, সেই প্রজেক্টগুলোতে যেখানে এই প্রজেক্টের অবকাঠামো থাকবে সেখানেই এই নামগুলো খোদাই করে লিখে রাখা হবে। সুপ্রিয় দর্শক, আমরা এতটুকুই আজকে আপনাদের জন্য এই তথ্যগুলো নিয়েই আপনাদের সামনে এসেছি। আমি একটু দেখে নিচ্ছি, অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন। তারেক হিফজুর আমাদের সাথে যোগ দিয়েছেন, মিজানুর রহমান আমাদের সাথে যোগ দিয়েছেন, এমডি মাহমুদ হাসান আমাদের সাথে যোগ দিয়েছেন, শেখ রহমান এবং এনাম উদ্দিন এনাম আমাদের সাথে যোগ দিয়েছেন, লিয়াকত হাসান আমাদের জন্য সাথে যোগ দিয়েছেন। লিয়াকত হাসান এই মুহূর্তে কাতারে আছেন। আপনারা যারা কাতার প্রবাসী সুজানগরবাসী আছেন অনেকেই জানেন লিয়াকত হাসান এই মুহূর্তে লিয়াকত হাসান, হাফিজ সিরাজুল ইসলাম, সোহাইল আহমদ এবং বাংলাদেশ থেকে আগত সুজানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নসিব আলী সাহেব, ইনারা চারজন এই মুহূর্তে কাতারে রয়েছেন। আপনারা চাইলে তাদের সাথে সাক্ষাৎ করতে পারেন, মত বিনিময় করতে পারেন। আপনারা জানেন যে সুজানগর গার্লস একাডেমির পাশাপাশি সেখানে একটি মেডিকেল সেন্টার প্রস্তুত হচ্ছে এবং সেই মেডিকেল সেন্টারের প্রতিনিধিত্ব করার জন্য তারা এরই মধ্যে কাতার এসে পৌঁছেছেন। ইনশাল্লাহ আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে আরও যোগ দিয়েছেন এমডি রহিম উদ্দিন, আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের সুজানগর গার্লস একাডেমির আরেকজন প্রতিষ্ঠাতা দাতা সদস্য জনাব সুলাইমান আহমদ। সুলাইমান আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হানিফুজ্জামান, আমরা এই যেহেতু এটি সুজানগর অনলাইন এবং সুজানগর পোস্টে হচ্ছে, আমি আগেও যে কথাটি বলেছি সেটি হচ্ছে যে পরবর্তী প্রত্যেকটা লাইভ অর্থাৎ 29 থেকে শুরু করে, আমি কিছুদিন আগে আপনাদেরকে একটি তালিকা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে যখন থেকে আমরা লাইভগুলো শুরু করব তখন থেকে পরপর 10টি লাইভ হবে। সেই 10টি লাইভের দ্বিতীয় স্টেজের প্রথম লাইভ হচ্ছে আজকের এই 28তম লাইভটি। সুপ্রিয় দর্শক, আপনি মনে রাখতে হবে এবং 28তম লাইভে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি যে মাত্র 5,000 টাকায় আপনি হতে পারেন সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের একজন গর্বিত সদস্য, সেই সাথে সাথে সুজানগর ইউনিয়নের একজন রূপকার। আগামীতে আমরা যে আলোকিত সুজানগর দেখার স্বপ্ন দেখেছি এবং তা বাস্তবে প্রতিফলন করার জন্য যে প্রচেষ্টা করে যাচ্ছি তার একজন রূপকার হতে এখন অনেকেই আমাদের সাথে প্রথম পর্যায়ে যারা যোগ দিয়েছেন তারা লক্ষাধিকটা অর্থ বা ফি দিয়ে সেখানে যোগ দিয়েছেন। তারপরে 10 লক্ষ পর্যন্ত রয়ে গেছে, এমন সদস্যও রয়েছেন যে আমাদের 10 লক্ষ করে এভাবেও যারা ভূমিদাতা সদস্য তারা দিয়েছেন, 1 লক্ষ তো দিয়েছেন। আর তাছাড়া অনেকেই 10,000 20,000 দিয়েছেন। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন এবং যারা ইতিমধ্যে কার্যকরী ভূমিদাতা সদস্য কিংবা প্রতিষ্ঠাতা দাতা সদস্য নন, তাদের বাইরে অনেকেই বিভিন্ন সময় আমাদেরকে 10,000 20,000 30,000 40,000 মাটি ভরাট ভাবত, এই ভাবত সেই ভাবত যে অর্থগুলো দিয়েছেন, তাদের ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত হচ্ছে তারা অনেকেই অটোমেটিকলি সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের এই যে আমরা যে লাইভটি করছি সদস্য হয়ে গেছেন। অর্থাৎ যাদের অনুদান ন্যূনতম 5,000 টাকা পর্যন্ত ছিল তারা অটোমেটিক আমাদের এই পরিষদের সদস্য হয়ে গেছেন। আমি কথাটি আবার রিপিট করছি কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য যে যারা ইতিমধ্যে আমাদেরকে ন্যূনতম 5,000 টাকা পর্যন্ত বিভিন্ন কারণে, সেটা চেয়ার কিনতে গিয়ে, টেবিল কিনতে গিয়ে, কার্টেন কিনতে গিয়ে, মাটি ভরাটের ক্ষেত্রে বা অন্য যে কোনোভাবে ন্যূনতম 5,000 টাকা পর্যন্ত দান করেছেন, তাদের নামটি ইতিমধ্যে সুপ্রকোপের যে মেম্বার তালিকা, সদস্য তালিকা বা মেম্বার লিস্ট রয়েছে সেখানে কিন্তু চলে এসেছে। এই কথাটি আপনাদেরকে মনে রাখতে হবে এবং এই তালিকাটি আমরা আগামী সপ্তাহে প্রকাশ করব। সেখান থেকে আপনারা যারা বিভিন্নভাবে দিয়েছেন, যদি আমাদের কোনো ভুল না হয়, আমরা অনেকটাই নির্ভুলভাবে কাজগুলো করার চেষ্টা করি, তারপরও মানুষ হচ্ছি আমরা, সৃষ্টিগত দিক দিয়ে খুব ভুল প্রিয় বা ভুল করতে পারে। ভুল আমাদের একটি রক্তের মধ্যে, ধমনীর মধ্যে সেই শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে এটি রয়েছে। সুতরাং ভুল হতে পারে। যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে কোনো ভুল হয়ে যায়, তাহলে অবশ্যই আপনারা সেটি জানাবেন যে ভাই আমি তো 5,000 বা 10,000 দিয়েছিলাম অমুক মাসে অমুক তারিখে এই খাতে, কিন্তু আমার নামটি দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা সাথে সাথে সেটি শুদ্ধ করে নেব এবং আপনার নামটি আপডেট করে দেবো। হানিফুজ্জামান হানিফ আমাদের সাথে যোগ দিয়েছেন, আব্দুর রহমান যোগ দিয়েছেন, মুজিবুর রহমান সম্ভবত আমাদের সিলেটি অনলাইনের অ্যাডমিন ভাই জুনেদ হোসেন আমাদের সাথে যোগ দিয়েছেন, মাহবুবা রহমান আমাদের সাথে, এইভাবে অনেকেই যোগ দিয়েছেন। তপন
আপনারা কে কোথায় থেকে যোগ দিয়েছেন সেটি একটু আমাদেরকে জানাবেন প্লিজ। আব্দুল ওয়াহিদ আমাদের সাথে যোগ দিয়েছেন, জাভেদ আহমদ আমাদের সাথে যোগ দিয়েছেন, গোলাপ হোসেন আমাদের সাথে যোগ দিয়েছেন, এমডি রাজু বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এমডি রাজু, আপনি কোথায় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন এবং কেমন আছেন আপনি জানাবেন। আমরা জানি বাংলাদেশে এই মুহূর্তে প্রচুর গরম, তাপদাহের কারণে অনেকটাই মানে অসহ্য হয়ে গেছে জনজীবন। কিছুই করার নেই, এটিও প্রকৃতির, যারা প্রকৃতিবাদী, যারা বিশ্বাস করেন যে প্রকৃতির বিরূপ একটি অবস্থা, তাদের ক্ষেত্রে তো এটি প্রাকৃতিক বিষয়। আর যারা বিশ্বাস করেন যে এটিও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের উপর একটি পরীক্ষা হতে পারে। এইভাবে শীত বলেন, গ্রীষ্ম বলেন, এগুলো যেমন আমাদের জন্য নিয়ামত, অনুরূপভাবে এগুলো তীব্রতা যখন বেড়ে যায়, শীতের প্রচণ্ডতা, গরমের তীব্রতা, এই সবগুলো যখন অধিক মাত্রায় হয়ে যায়, তখন কিন্তু এগুলো অনেকটা অভিশাপে বা কষ্টে পরিণত হয়ে যায়। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই বিষয়ে দোয়া করি এবং আল্লাহর কাছে পানা চাই, এবং আমাদের সরকার সহ যারা আছেন তারা যেন এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেন, যদিও এটি প্রাকৃতিক বা আল্লাহ প্রদত্ত একটি সংকট বলা যেতে পারে। কিন্তু আমরা যারা গ্রামে গঞ্জে আছি তারা যেন সতর্ক থাকি এবং প্রচণ্ড গরমে পর্যাপ্ত যেন পান করি। এখানে ইংল্যান্ডের ওয়েদার যদি আমি বলি, আজকে দুদিন থেকে প্রচুর প্রচণ্ড সুন্দর একটি ওয়েদার। এখানে নাতিশীতোষ্ণ, খুব একটি গরমও নয়, খুব একটি ঠান্ডাও নয়। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে যারা আমাদের সাথে সরাসরি লাইভে দিয়েছেন, আজকের এই বিশেষ লাইভে আমরা কথা বলছিলাম সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদ। আমি একটু স্ক্রিন চেঞ্জ করব, তাহলে হয়তো একটু বড় করে আপনারা এটি দেখতে পারেন। এই হচ্ছে আমাদের আজকের স্ক্রিনের জগৎ। আমি একটু সরে যাচ্ছি, তো সরে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের সংক্ষিপ্ত সুপ্রকপ। এই সাইনটি, এই লগোটি আপনারা সর্বত্রই দেখতে পাবেন, যেখানেই দেখবেন সেখানেই মনে করবেন যে আমাদের উপস্থিতি রয়ে গেছে। তাহলে আমরা আরেকটি স্ক্রিনে চলে যাই। পরবর্তী যে আমাদের লাইভগুলো হবে সেটি অনেকটা এই ধরনের স্ক্রিন থেকে হবে, যেখান থেকে আমরা সরাসরি লাইভ কল নিব, আপনাদেরকে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আমরা স্ট্রিম ইয়ার্ড বলেন অথবা জুমের মাধ্যমে আপনাদেরকে সরাসরি আমাদের স্টুডিওতে নিয়ে আসতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যারা এই পর্যায়ে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন। বৃহত্তর সুজানগর ইউনিয়নে গত 2 থেকে 2.5 বছরে আমরা যে পদক্ষেপ গ্রহণ করেছিলাম এবং এই পদক্ষেপটি বাস্তবায়িত হয়েছে। সুজানগর গার্লস একাডেমি প্রতিষ্ঠা করেছি। গার্লস একাডেমির জন্য অনেক অর্থ ব্যয় করে আমরা সেখানে একটি জায়গা খরিদ করেছি। আমাদের সাথে অনেকেই যোগ দিয়েছেন। আমি শুরু থেকেই বলেছি, 5,000 থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিয়ে আমাদেরকে সহযোগিতা করে আজকের এই অবস্থায় নিয়ে এসেছেন। এই অবস্থায় আমরা, আপনাদের মনেই আছে যে আমরা 16, 17 এবং নবম এবং দশম, আমি আবারও বলছি 16, 17 এবং নবম এবং দশম, এই 4টি লাইভের মধ্যে আপনাদের কারো প্রশ্নের জবাব দিতে গিয়ে আমরা বলেছিলাম যে আমরা আর সদস্য সংখ্যা বৃদ্ধি করব না। কিন্তু যখন আমরা এই কাজগুলো, আমরা এই কথাও বলেছি, যখন সুযোগ আসবে ডিমান্ডের উপর নির্ভর করে, প্রয়োজন মনে করলে এর ব্যাপৃতি যদি বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই আমরা আরও বেশি বেশি সদস্য সংখ্যা নিব। তবে আপাতত নিচ্ছি না। আমাদের কথা হচ্ছে 1 গুণে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইভাবে উপরের দিকে যাব। আমরা সব কিছু আপনাদেরকে নিয়ে তারপরে জগা খিচুড়ি করে নিতে চাই না। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদেরকে ভালোবেসেছেন, আমরা আপনাদেরকে ভালোবেসেছি। উভয়ের ভালোবাসার সম্মিলনে একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সুজানগর ইউনিয়নে একটি পরিষদ, একটি সংস্থা, যার নাম হচ্ছে, আমি আবার স্ক্রিন বদলে দিচ্ছি, যার নাম হচ্ছে সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদ। এই পরিষদটির সফলতা হচ্ছে এখানে যে কথাটি আমি শুরুর দিকে বলছিলাম, যে ব্যাঙের ছাতার মতো অসংখ্য পরিষদ সংস্থা সংগঠন গঠন করে কি হবে যদি কোনো বাস্তবে কোনো কাজ না হয়। এমন অনেক সংগঠন রয়ে গেছে যেগুলো গঠন করার পর বছরে 1 বার বা 2 বার কোনো বিশেষ কারণে তাদের কার্যক্রম লক্ষ্য করা যায়। কিন্তু আমরা যখন থেকে এই পরিষদটি গঠন করেছি, তখন থেকে আপনারা আমাদেরকে অ্যাক্টিভ দেখছেন এবং আমরা ক্রমাগত কাজ করে যাচ্ছি। আমরা যে শুধুমাত্র সুজানগর ইউনিয়নে গার্লস একাডেমি নিয়েই ব্যস্ত রয়েছি এমন নয়, এর পাশাপাশি আরও অনেক নতুন ভালো বিষয় নিয়ে চিন্তাভাবনা করছি। আমরা চাচ্ছি যে সুজানগর ইউনিয়নে এই প্রকল্পের মাধ্যমে, যেটি আমরা বললাম, সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের সদস্যরা আপনারা যত বেশি আমাদের সাথে যোগ দেবেন, আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে একটি বৃত্তি প্রকল্প চালু করা।
যেটা থেকে আমরা এখন কোনো বৃত্তি প্রকল্প আমাদের মধ্যে নেই, আমাদেরকে অন্যের শরণাপন্ন হতে হচ্ছে, অথবা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক যে সমস্ত বৃত্তি প্রকল্পগুলো রয়েছে সেই বৃত্তি প্রকল্পগুলো শরণাপন্ন হতে হচ্ছে। তাহলে এটি কি আমাদের জন্য অধিক সুন্দর হবে না, অধিক ভালো হবে না যদি আমরা নিজেদের থেকে একটি বৃত্তি প্রকল্প চালু করতে পারি? তবে তার জন্য প্রয়োজন রয়েছে যেমন অর্থের, রয়েছে মনোবলের, রয়েছে আরও অনুরাগের প্রয়োজন রয়েছে, রয়েছে আরও অনেক কিছু, অনেক বিষয়ের। এই বিষয়গুলো নিয়ে আমরা আরও আলোচনা করব আমাদের পরবর্তী লাইভে। এটি হচ্ছে 28তম লাইভ, আমাদের 29তম লাইভটি হবে গার্লস একাডেমি সংক্রান্ত। তবে 30তম লাইভে আমরা এই সুপ্রো কাপের একটি আপডেট দেব। যেমন আজকে হচ্ছে 8/6 অর্থাৎ 8ই জুন 2023 সাল, এবং আজকের এই দিনটি হচ্ছে বৃহস্পতিবার। এখন লন্ডন সময় হচ্ছে 7টা বেজে প্রায় 9 মিনিট। এখন থেকে নিয়ে পরবর্তী 48 ঘন্টা, অর্থাৎ আমাদের পরবর্তী লাইভটি আগামী 48 ঘন্টা বলাটা ঠিক হবে না, কারণ আমি বলেছি 30তম লাইভ। হয়তো আগামীকালকে কোনো লাইভ হবে না, যদি পরের লাইভটা পরশু দিন হয়, এর পরের লাইভটা যেই দিনই হবে, অর্থাৎ 30তম লাইভ যখনই হবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব আজ এই যে 8ই জুন 2023 সালের এই মুহূর্তের লাইভের পর আমাদের সাথে কতজন সদস্য এসে যোগ দিয়েছেন, তাদের ছবি এবং নাম সহ তালিকা আমরা প্রকাশ করে দেব। আমরা আশা করি আজকের লাইভের পর আলোকিত সুজানগর গড়ার উদ্দেশ্যে সুজানগরের একজন গর্বিত রূপকার হওয়ার জন্য দলে দলে আমাদের সাথে যোগ দেবেন। আমি আশা করি 10 থেকে নিয়ে 20 জন আমরা আগামী দুদিনের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন। এটি হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে? এর বাইরে যদি আপনারা বেশি বেশি এসে যোগ দেন সেটি হবে আমাদের জন্য অধিক প্রত্যাশা। তো আমরা টার্গেট এবং অধিক প্রত্যাশা দুটির মধ্যেই কিন্তু নিজেদেরকে সীমাবদ্ধ রাখছি। সুপ্রিয় দর্শক, অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন। আবাদুর রহমান খোকন আমাদের সাথে যোগ দিয়েছেন, কাউসার আহমদ আমাদের সাথে যোগ দিয়েছেন, আবদুল্লাহ সিদ্দিকী আমাদের সাথে যোগ দিয়েছেন, আব্দুর রহমান সুমন মজুমদার আমাদের সাথে যোগ দিয়েছেন, রাজন আহমদ আমাদের সাথে যোগ দিয়েছেন, আমিনুল আমিন শ্রদ্ধেয় বড় ভাই তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। অনেকেই যোগ দিয়েছেন কিন্তু অনেককেই আমরা চিনতে পারছি না, এবং অনেকেই আমরা সঠিকভাবে বলতে পারবো না কে কোথায় কোন গ্রামে, যেহেতু আমি নিজেও প্রায় 20-25 বছর থেকে বাংলাদেশেই যাইনি, যেখানে গত 15 বছরে বাংলাদেশের বিশাল পরিবর্তন হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা দিকে। আর 25-20 বছরে তো রাস্তাঘাট থেকে শুরু করে মানুষ পর্যন্ত বদলে গেছে, তাই না? যাদেরকে খুব ছোট রেখে এসেছিলাম তারা তো এখন পর্যাপ্ত বড় হয়েছে, যাদেরকে মধ্যবয়সী রেখে এসেছিলাম তারাও তো প্রায় আমার সমানই হয়ে গেছে। তো এইভাবে আমাদের জীবন চলে যাচ্ছে। দর্শক, রাজন আলী আমাদের সাথে যোগ দিয়েছেন, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই পর্যায়ে আমাদের সাথে লাইভে যোগ দিয়েছেন। আমি আরেকটু রিমাইন্ডার দিয়ে আজকের লাইভটি শেষ করব। সুপ্রিয় দর্শক, আজকের লাইভটি হচ্ছে আমাদের ধারাবাহিকভাবে সেই যে 2020 সালের 21শে এপ্রিল থেকে আমরা সুজানগর ইউনিয়নে একটি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় করার উদ্দেশ্যে যে কার্যক্রম শুরু করেছিলাম, এবং তৎপরবর্তীতে 2021 সালের জানুয়ারি মাসে, অর্থাৎ যখন থেকে আমরা শুরু করি তার 6 থেকে 7 মাসের মাথায় কিন্তু আমরা এই একাডেমিটি প্রতিষ্ঠা করেছি। তৎপরবর্তীতে আমরা এই একাডেমির জন্য একটি জায়গা কিনে নিয়েছি, এবং জায়গাটি অনেক দাম। সেখানে 1 লক্ষ থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত দান করেছেন এমন দানবীররাও রয়েছেন, যাদের তালিকা, যাদের সমস্ত পরিচয় পরিচিতি আমাদের এই যে আজকে থেকে 28তম লাইভ থেকে নিয়ে 38তম লাইভ, অর্থাৎ প্রথম যে 10টি লাইভ হবে সেই 10টি লাইভের কোনো একটি লাইভের মধ্যে সেগুলো তুলে ধরব। তবে আজকের যে বিষয় ছিল সেটি হচ্ছে সেগুলো করতে গিয়ে 21শে এপ্রিল 2020 সালে এটি করতে গিয়ে প্রথমেই আমাদের একটি ফেসবুক লাইভ ছিল, তার পরবর্তীতেই মে মাসের 8 তারিখে আমরা এই সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদটি গঠন করি। এরপর পরই আমরা কাজ শুরু করি এবং দ্রুত গতিতে কাজ করে যাই। একটি সময় এমন এসেছিল যখন এসে আমরা আমাদের কাজটাকে অনেকটাই
একটি জায়গার মধ্যে ফ্রিজ করে দিয়েছিলাম। এই ফ্রিজ করার পিছনে যে উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে যে আমরা যে পরিমাণ দায়িত্ব আমাদের কাঁধের উপর শোল্ডারের উপর নিয়েছি সেটিকে প্রথমে পুরোপুরিভাবে আঞ্জাম দেব। এই কাজগুলো কি ছিল? প্রথমে ছিল অস্থায়ী প্রাঙ্গণে বিদ্যালয় শুরু করা, এটি সেট আপ প্রক্রিয়া। তৎপরবর্তীতে কিছুদিন যেতে না যেতে আমরা জানুয়ারি মাসে অস্থায়ী বিদ্যালয় শুরু করেছি। মার্চ মাসের 31 তারিখে প্রথম জায়গা কেনার জন্য আমরা বায়নামা করেছি। এইভাবে একটি বছর অতিবাহিত হওয়ার পর 2022 সালের অগাস্ট মাসে এসে 31শে অগাস্ট এসে আমরা এই জায়গাটি পরিপূর্ণভাবে আমাদের নামে এসেছে, রেজিস্ট্রেশন হয়েছে, নিবন্ধন হয়েছে এবং সেই পর্যন্ত জায়গাটি রেজিস্ট্রেশন হওয়া পর্যন্ত আমরা প্রায় 25-26টি লাইভ করেছি এবং বিভিন্ন সময় আপনাদের সামনে চিত্র তুলে ধরেছি। কিন্তু আমরা কখনোই লাইভে এসে কখনোই, কারণ এটা প্রয়োজন ছিল না। আর আপনারা নীরবে নিভৃতে গোপনে এবং টেলিফোন যোগাযোগের মাধ্যমে ইন্টারনালি জুম এবং অন্যান্য স্ট্রিমিয়ার মিটিংয়ের মাধ্যমে আমরা যে পরিমাণ অর্থ আপনারা আমাদেরকে দান করেছেন, দিয়েছেন, সেই অর্থগুলো আমরা কাজে লাগিয়েছি। কাজে লাগিয়ে আজকের এই অবস্থায় এসেছে। এখন আমরা প্রথম স্টেজ এবং প্রথম স্টেজ শেষ হয়ে গেছে, এখন দ্বিতীয় স্টেজ শুরু হয়েছে। দ্বিতীয় স্টেজের প্রথম লাইভ হচ্ছে আজকে এই লাইভটি এবং আজকের এই লাইভটি হচ্ছে 28তম লাইভ, যে লাইভে আমরা এই কাজগুলো করতে গিয়ে যে সংগঠন এবং যাদের কল্যাণে এই কাজগুলো হয়েছে তাদেরকে নিয়ে এই লাইভটি। আমরা আরেকটি সুপ্রকোপের আরেকটি পার্ট থাকবে, সেটি হচ্ছে 28-এর পর 29তম লাইভ যেটি হবে সেটি স্কুল নিয়ে হবে এবং 30তম লাইভে আমরা সুপ্রকোপের যে কথা বললাম, আমরা কিছু সদস্যদেরকে, আমাদের যারা কার্যনির্বাহী পরিষদের সদস্য আছেন বা অন্যান্য যে সমস্ত সদস্য, ইতিমধ্যে আমি যেই কথাটি কিছুক্ষণ আগে বলছিলাম যে যারা আমাদের এই কাজগুলো করতে গিয়ে বা বিভিন্ন সময়ে আমাদেরকে সহযোগিতা করেছেন, তার মধ্যে যারা ন্যূনতম 5,000 টাকা পর্যন্ত আমাদেরকে অনুদান দিয়েছেন, তারা অটোমেটিকলি এই সুপ্রকোপের সদস্য হয়ে গেছেন। এবং যারা এখনো পর্যন্ত সদস্য হতে পারেননি, বিভিন্ন সময় আমাদেরকে অনুরোধ করেছেন, অনেকেই সদস্য হওয়ার জন্য আমাদের কাছে মনোবাসনা প্রকাশ করেছেন, কিন্তু আমরা বলেছিলাম, আমি নিজে বলেছি অনেকেই, যে না, এখন আমরা কোনো সদস্য নিচ্ছি না। পরবর্তীতে আমাদের কাজের গতি ধারা কোন দিকে যাবে সেই ধারা, গতি এবং অবস্থার উপর নির্ভর করে আমরা যেখানে যেই ফরমেশনের প্রয়োজন সেই ফরমেশন করে তারপর আপনাদেরকে যোগাযোগ করব। আমরা এখন এই ফরমেশনে এসেছি যে আমরা সুপ্রকোপ যেই প্রতিষ্ঠানের মাধ্যমে, যেই সংস্থার মাধ্যমে এই বিশাল কাজটি হয়ে গেল, এই সংগঠনটিকে সামনের দিকে নেয়ার জন্য এখন প্রয়োজন আরও অনেক অনেক দাতা সদস্য, যাদের মাধ্যমে শুধুমাত্র সুজানগরের গার্লস একাডেমি নয়, আমি এখানে বিস্তারিত অনলাইনে তেমন বলে যাচ্ছি না। যদি আপনারা এর সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে চান, আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন। যোগাযোগের জন্য এই যে নাম্বারটি রয়েছে, চাইলে সেখানে অফলাইনে আপনারা আমাকে টেক্সট দিতে পারবেন। নাম্বারটি আবারও বলছি, এই মুহূর্তে চাইলে ফোন করেও আমার সাথে কথা বলতে পারেন। এছাড়া আমাদের সুজানগর অনলাইনে ইনবক্স রয়েছে, আমার পার্সোনাল নাম্বার রয়েছে, যাদের জানা আছে তারা সেই নাম্বারও ডায়াল করে আমাদের থেকে জানতে পারেন। এছাড়া আমাদের 13 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের যে সমস্ত সদস্যরা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে। আমি যদি একটু স্মরণ করিয়ে দিই সুপ্রিয় দর্শক, এই ছবিগুলোর একেবারে আবার হাতের ডান দিক থেকে যদি শুরু করি, তাহলে এখানে লিয়াকত হাসানের ছবি রয়েছে নিচের দিকে এটি মিসবাহ আহমদ কয়েস, ওনার ছবি রয়েছে। আজিম উদ্দিন রয়েছেন, মুকুল রয়েছেন, আব্দুল মুহিত মুকুল, সৈয়দ আনসার ব্যবসায়ী তিনি রয়েছেন, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী রয়েছেন আমাদের সাথে অতি পরিচিত মুখ শরীফুল হক সাজু, তারপরে রয়েছেন আব্দুল গনি সুমর, কাতারের আরেকজন ব্যবসায়ী, আমাদের লিয়াকত হাসানও একজন ব্যবসায়ী, আজিম উদ্দিনও একজন ব্যবসায়ী প্লাস সেলফ এমপ্লয়েড, তারপর মিসবাহ আহমদ তিনিও একজন ব্যবসায়ী প্লাস কর্মজীবী মানুষ, তারপরে রয়েছেন সৌদি প্রবাসী আব্দুল শাকুর, তারপরে সোহেল আহমদ ফ্রান্স প্রবাসী রয়েছেন, স্পেন থেকে রয়েছেন আমাদের সাথে তরিকুল ইসলাম সঈদ, এবং বাংলাদেশ থেকে রয়েছেন হাসান হায়দার লাবলু, এবং একেবারে শেষের দিকে রয়েছেন আরিফ আহমদ, তিনিও কুয়েত প্রবাসী ব্যবসায়ী, এবং সবার পিছনে রয়েছি আমি সারওয়ার। এই হচ্ছে আমাদের টিম, যাদেরকে নিয়ে আমরা আপনাদের পর্যন্ত পৌঁছেছি এবং আপনাদেরকে আজকের এই অবস্থায় আমরা সুজানগর ইউনিয়নকে নিয়ে এসেছি। ইনশাল্লাহ আমাদের কাজে আপনারা আনন্দিত হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, বিধায়ী আমাদের কাজ করার অনুপ্রেরণা বেড়েছে, আমাদের কাজ করার গতি বেড়েছে, স্থিতিশীলতা, কোনো ধরনের প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, কোনো ধরনের চড়াই উতরাই, কোনো ধরনের কোনো কিছুই বন্ধুর পথ আমাদেরকে অতিক্রম করতে হয়েছে, কোনো কিছুই আমাদেরকে থামাতে পারেনি। আমরা থামব না। আমাদের সাথে সম্প্রতি 10 জন ফাউন্ডার মেম্বার যোগ দিয়েছেন, তার মধ্যে
কমিটমেন্ট পরিপূর্ণ করেছেন 6 জন, তাদের তালিকাও আমরা পরবর্তী একটি লাইভে, এটি হয়তো খুব সম্ভবত 31তম বা 32তম লাইভ হবে। এই লাইভগুলোর সঠিক নাম্বারিংটা আমি এই কারণে বলতে পারছি না, অনেক সময় এই যে লাইভগুলো পরিকল্পিত লাইভ থাকে তার সামনেও কিন্তু আমরা অন্যান্য লাইভগুলো নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, কেন নিয়ে আসি? বিভিন্ন কারণে, প্রয়োজনে ও কারণেও পর্যন্ত লাইভ নিয়ে আসতে হয়। তো সেই জন্য আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদেরকে দেখবেন। তো আমরা চেষ্টা করি প্রত্যেকটি লাইভের মাধ্যমে সুস্পষ্টভাবে আপনাদের সামনে এই প্রজেক্টের বিস্তারিত তথ্যগুলোকে তুলে ধরার জন্য। অনেকেই 50-60 জন আমাদের সাথে যোগ দিয়েছেন, অনেকেই যোগ দিয়েছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আপনাদের নামগুলো এখানে লিখে বলেন। কাশেম মাহমুদ আমাদের সাথে যোগ দিয়েছেন, সাবুল ফাউল আমাদের সাথে যোগ দিয়েছেন, শায়রুল ইসলাম, শিহারুল ইসলাম আমাদের সাথে যোগ দিয়েছেন। সম্ভবত শিহারুল ইসলাম আমাদের প্রতিষ্ঠাতা দাতা সদস্যের একজন, কাতার প্রবাসী খুব সম্ভবত, অনেকেই এখন চেনা আছে না। কাদির আহমদ আমাদের আরেকজন আমেরিকা প্রবাসী, বর্থল নিবাসী, সম্মানিত প্রতিষ্ঠাতা দাতা সদস্য, খুব সম্ভবত তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি যদি ভুলবশত, অনেকের নামগুলো প্রায় সিমিলার থাকে, আসলে এটা না বলাই ভালো, হয়তো ভুল হয়ে যেতে পারে। নাদের আহমদ আমার বন্ধুবর এবং ছোটবেলার বন্ধু এবং সুজানগর ইউনিয়নের অতি পরিচিত একজন মানুষ, রাজনীতিবিদ, সমাজসেবী এবং শিক্ষানবী ব্যক্তিত্ব নাদের আহমদ আমাদের সাথে যোগ দিয়েছেন। ধন্যবাদ নাদের আহমদ, আপনার জন্য আপনি আমাদের সফলতা কামনা করছেন। আসলে সফলতা আপনি কেন কামনা করছেন? আপনিও তো এর একজন রূপকার, এর একজন বাহক, যিনি আমাদের সাথে রয়েছেন। আমি আরেকটি কথা সুপ্রিয় দর্শক বলে রাখি যে নাদের আহমদ তিনি হচ্ছেন আমাদের সুজানগর গার্লস একাডেমির একজন অ্যাডভাইজিং কমিটি সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য। নজমুল নজু আমাদের সাথে যোগ দিয়েছেন, পল্টন। আমি এই নামগুলো এই কারণে অনেক সময় পড়েছি, অনেকেই আমাদের কাছে অভিযোগ করেছেন বা অনেক সময় অভিযোগ করেন যে আপনারা কেন আমাদের উপস্থিতিগুলো তুলে ধরেন না। আমরা চেষ্টা করি। ফাহাদ আহমদ আমাদের সাথে যোগ দিয়েছেন, রোমান আহমেদ আমাদের সাথে যোগ দিয়েছেন, তায়েফ আহমদ সহ। কাসেম আহমদ বলছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই, প্রিয় শ্রদ্ধাভাজন চাচা, ভালো আছেননি? জি কাসেম আহমদ, ভালো আছি, আপনি নিশ্চয়ই ভালো আছেন। আর আপনি ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। বরাবরের মতো আপনার প্রতি এবং যারা এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন, পরবর্তীতে যারা আমাদের সাথে যোগ দেবেন এবং এই লাইভের সম্পূর্ণ বিবরণ বিস্তারিত যারা শুনবেন কষ্ট করে, তাদের সকলের প্রতি ভালোবাসা, দোয়া, মায়া, স্নেহ, সম্মান, শ্রদ্ধা সবকিছু সমানভাবে রেখে আজকে কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের সামনে একথা চূড়ান্ত সত্য যে বিদায় নিতে যাচ্ছি। আজকের লাইভটি দীর্ঘ হয়ে গেছে। লাইভ শেষ করার আগে আমি আরেকবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি সুপ্রিয় দর্শক, আজকের এই লাইভের মূল বিষয় ছিল সুজানগর প্রবাসী কল্যাণ পরিষদ, যেটি প্রতিষ্ঠিত হয়েছে। কিছুদিনের মধ্যে আমরা এই পরিষদে বিভিন্ন কেন্দ্রীয় যে কমিটি রয়েছে সেটি ঘোষণা করব। বিভিন্ন দেশে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 2020 সালের এপ্রিল নয় মে মাসের দিকে সর্বপ্রথম যখন আমরা গার্লস একাডেমির জন্য ব্যানার নিয়ে এই মাঠে, ফেসবুকের মাঠে, আমি বলবো ফেসবুকের মাঠে নেমেছিলাম, তখন কিন্তু বিভিন্ন দেশে একটি অস্থায়ী পরিষদ আমরা গঠন করেছিলাম সবই সম্মিলিতভাবে। সেই পরিষদগুলোই এখন নতুনভাবে, যেহেতু এখন আমাদের সফলতা রয়েছে এবং তখনও আমাদের সফলতা ছিল, বিফলতা কখনোই ছিল না, কিন্তু আমরা একের পর যে কথাটি কিছুক্ষণ আগে বললাম, 1 গুণে, তারপর 2, 3, 4, 5, 6 এবার ধারাবাহিকভাবে আমরা এসেছি এবং নবম এবং অষ্টম লাইভে এই ধারাবাহিকতার একটি চিত্র তুলে ধরেছি এবং পরবর্তী 33, 34 বা 35 নম্বর যে কোনো লাইভে এই চিত্রগুলো আমরা তুলে ধরবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, যে কথাটি বলছিলাম যে খুব শীঘ্রই আমরা কাতার, দুবাই, সৌদি আরব, আমেরিকা, ফ্রান্স, স্পেন সহ, কুয়েত সহ বিশ্বের বিভিন্ন দেশে সুজানগর ইউনিয়ন প্রবাসী কল্যাণ পরিষদের একটি সাব কমিটি গঠন করা হবে। সেই কমিটির মাধ্যমে সেখানে দায়িত্বশীল যিনি থাকবেন, কি ফরমেশনে হবে, কি ফর্মে হবে, সেগুলো আমরা বলে দেব এবং তখন আমাদের কাজের গতি আরও বৃদ্ধি পাবে এবং আমরা পরস্পরের আরও কাছাকাছি চলে আসতে পারবো। যারা এই মুহূর্তে কাতার, কুয়েত, সৌদি বা এই সমস্ত দেশ থেকে দেখছেন, আপনারা প্রস্তুত থাকুন। অনেকেই কিন্তু আমাদের প্রায় 80-100 জনের মতো ইতিমধ্যে সদস্য হয়ে গেছেন। এই যে কথাটি বলছিলাম, যারা প্রতিষ্ঠাতা দাতা সদস্য হয়েছেন, ভূমিদাতা সদস্য হয়েছেন, এছাড়া কার্যনির্বাহী পরিষদে এসে নতুনভাবে যোগ দিয়েছেন, অথবা যারা ন্যূনতম 5,000 টাকা দিয়ে, কখন আমার যতটুকু মনে পড়ে এমনও হয়েছে যখন আমরা স্কুলটি প্রথম দিকে শুরু করতে যাই, অনেকেই মাটি ভরাটের জন্য টাকা দিয়েছেন, কেউ একটি চেয়ারের টাকা দিয়েছেন, কেউ একটি টেবিলের টাকা দিয়েছেন, কেউ ওয়ার্ডরোব দিয়েছেন, কেউ সিসিটিভি দিয়েছেন, ফ্যান দিয়েছেন, কিন্তু তারা কেউই আমাদের সদস্য নন।
আমরা অটোমেটিকলি তাদেরকে ওই সদস্য তালিকায় নিয়ে এসেছি এবং তাদের এই তালিকাটি আমরা প্রকাশ করব এই 29 নয় 30তম লাইভে, অর্থাৎ আজকে হচ্ছে 28তম লাইভ, 30তম লাইভে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকলে, সুন্দর থাকলে, সুস্থ থাকলে আমরা ভালো থাকি, আমাদের টিম ভালো থাকে, সুজানগর ইউনিয়ন ভালো থাকে। সম্প্রতি অনেকেই আমাদের থেকে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সর্বশেষ মৃত্যুর সংবাদ যেটি আমরা পেয়েছিলাম সেটি হচ্ছে রফিনগর হাজীবাড়ি নিবাসী কলামিয়া ভাই, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সেই সাথে এরই মধ্যে যারা, যেমন গত সপ্তাহে আমাদের আরেক ভাই, অত্যন্ত পরিচিত সুজানগর ইউনিয়নের, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, বহু বছর পর্যন্ত আজিমন বাজারে তিনি ব্যবসা করেছেন, জয়নুল ইসলাম, তিনিও ইন্তেকাল করেছেন। এইভাবেই করোনা থেকে শুরু করে এই পর্যন্ত বিগত 2.5-3 বছরে অনেক আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে শ্রদ্ধার সাথে আমরা দুজনের নাম নেব, যে দুইজন আমাদের সাথে যুক্ত ছিলেন। তার মধ্যে একজন হচ্ছে আহমদ নূর কাজল, যিনি আমাদের এই গার্লস একাডেমির একজন প্রতিষ্ঠাতা, দাতা, সদস্য, প্লাস শুরুর দিকে যখনই আমরা এই কাজগুলো করি, প্রত্যেকটি কাজে কিভাবে স্কুলটি প্রতিষ্ঠিত হবে, কিভাবে এর ব্যানার বানানো হবে, কোথায় এর লিফলেট ডিস্ট্রিবিউশন হবে, কোথায় কোন সেটআপ, এই সমস্ত কাজের সাথে সশরীরে তিনি আমাদের সাথে ছিলেন। আরেকজন ভাই যিনি এই কাজগুলো করতে পারেননি, শুধুমাত্র আমাদের যতটুকু মনে পড়ে এবং আপনাদেরও মনে আছে নিশ্চয়, আমরা শুরুর দিকে অনেকের ভিডিও বার্তায় এনেছিলাম, অনেকের সাথে যোগাযোগ করেছিলাম। তার মধ্যে একজন ছিলেন শালদিঘা বড়বাড়ির, উনি হচ্ছেন খায়রুল ইসলাম। তিনি আমাদেরকে অত্যন্ত অভয় দিয়ে এবং অনুপ্রেরণা দিয়ে, আমাদেরকে আশ্বাস দিয়ে, ভরসা দিয়ে যে ভিডিও বার্তা দিয়েছিলেন, তার কিছুদিন পরেই করোনাকালীন সময় তিনিও পৃথিবী থেকে চলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদের এই দুইজন সম্মানী ব্যক্তি, যারা শুরুর দিকে আমাদেরকে মনোবল জুগিয়েছেন, সহযোগিতা করেছেন। একজন তো প্রতিষ্ঠাতা, দাতা সদস্যই ছিলেন, অন্যজন থাকলে হয়তো হয়ে যেতেন, কিন্তু আল্লাহ তাকে উঠিয়ে এনেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য তাদের দুজনকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সেই সাথে সাথে সুজানগর ইউনিয়নের অসংখ্য মানুষ গত 3 বছরে আমরা মারা গেছি। অনেকেই হয়তো অসুস্থ অবস্থায় রয়েছেন, তাদের সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দেন। অনেকেই হয়তো ঋণগ্রস্ত অবস্থায় রয়েছেন, আল্লাহ তাআলা যেন সকলকে ঋণ মুক্ত করে দেন। এবং অনেকেই বিষণ্ণতার মধ্যে রয়েছেন বিভিন্ন কারণে। সেই ক্ষেত্রে আমি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা করব, এই বিষণ্ণ ব্যক্তিদেরকেও যেন আল্লাহ সহযোগিতা করেন। সেই সাথে সাথে এই কথাটিও বলবো যে বিষণ্ণতা আরেকটি মারাত্মক ব্যাধি বা রোগ, এটি কখনোই আমাদের অন্তরে স্থান দেওয়া উচিত নয়। কারণ বিষণ্ণতার কারণে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে, আপনার কনফিডেন্ট লেভেল বা দৃঢ়তা সেটি কমে যাবে। ওই ব্যক্তি বিষণ্ণ হয় যেই ব্যক্তির দৃঢ়তা থাকে না, মনোবল থাকে না, কাজ করার মতো শক্তি থাকে না। এটি হচ্ছে নিজের ব্যর্থতা। তাই যারা বিষণ্ণ হয়ে গেছেন তারা মনে করবেন যে বিষণ্ণ হয়ে আপনি মারা গেলে এটিও আপনার ব্যর্থতা, এটিও আপনার জীবনের জন্য চরম একটি বদনামের কারণ হবে। তাই বিষণ্ণ ব্যক্তিদের নিয়ে আমরা খুবই চিন্তিত আছি। বিষণ্ণ হতে নেই। এই যে ধরুন আমরা জীবন চলার পথে বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক সমস্যার সম্মুখীন হয়। আমাকে এখন যেভাবে আপনারা দেখছেন, এই কোট, এই চশমা, এই সুন্দর অবয়ব দিয়ে, আমি সবসময় এইভাবে নয়। আমার জীবনে উত্থান পতন রয়েছে, মানসিক অশান্তি রয়েছে, অর্থনৈতিক সংকট রয়েছে, এগুলো আসে এবং যায়। কিন্তু পার্থক্য হচ্ছে বিষণ্ণ ব্যক্তিদের সাথে যে আমি এগুলোকে কখনো বড় করে দেখি না। যখনই যে জিনিসটা আসে, যে সমস্যা আসে, সেটাকে ওভারকাম করার চেষ্টা করি এবং এটিকে জীবনে একটি চ্যালেঞ্জ হিসাবে মনে করি, যে কারণে আমাদের জীবন অনেকটাই স্থিতিশীল রয়েছে, প্রসন্ন রয়েছে। সুপ্রিয় দর্শক, অনেকেই ভাগ্যের উপর নির্ভর হয়ে অনেকটাই অলস হয়ে থাকেন এবং অনেকটা কাজকর্ম থেকে বিমুখ থাকেন। এটিও আপনারা করবেন না। কারণ আপনাদের সামনে আজ কথা বলতে গিয়ে দুটি কথা যখন বলছি, এই কথাগুলো শুনে যদি একজন ব্যক্তি তার জীবন পরিবর্তন হয়ে যায়, সে যদি ভুল পথ থেকে বের হয়ে আসে, এর জন্য কিন্তু একটি সওয়াব রয়েছে, একটি রিওয়ার্ড রয়েছে, এটির পিছনে একটি সার্থকতাও থেকে যাবে এবং এটি আমাদেরকে আনন্দ দেবে, উৎসাহ দেবে, উদ্দীপনা দেবে এবং এটি আমাদের কাজের গতিকে আরও গতিশীল করবে, দ্রুত করবে এবং আরো বেশি আমাদের মধ্যে স্থিতিশীলতা এবং উদ্দাম বৃদ্ধি করবে। সর্বশেষ আমি দুটি মেসেজ পড়ে নিব। অনেকেই মেসেজ দিচ্ছেন। গ্যালাক্সি বাংলা নিউজ, আমিন বলছেন আমার সাথে যোগ দিয়েছেন সুজানগর গার্লস একাডেমির সাবেক শিক্ষক সাইদুল স্যার। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তারপরে আনিশা আমাদের সাথে যোগ দিয়েছেন, জাহেদ যোগ দিয়েছেন,
এবং রুম্মান আহমদ বলছেন জয়নুল ভাইকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করুন। ফাহিম ইসলাম আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা অনেকটাই এখন এই লাইভটি শেষ করব। ইনজামুল হক আমাদের সাথে যোগ দিয়েছেন, এমডি মারুফ যোগ দিয়েছেন, নিতু নাথ যোগ দিয়েছেন, বিকাশ রায় সহ অনেকে। আমি জানি লাইভে থাকলে আপনারা একের পর এক যোগ দেবেন। আমি শেষ করার আগে সর্বশেষ 1 মিনিটের ভিতরে আমি যে কনক্লুশনটা দেব সেটি হচ্ছে, সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে যারা এসেছেন, আজকে আমরা হেডলাইন থেকে আপনারা বুঝতে পেরেছেন যে সুজানগর প্রবাসী কল্যাণ পরিষদ ফর্ম হচ্ছে, এটি গঠিত হচ্ছে, এটি শাখা এবং কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন দেশে এটির কমিটি গঠিত হবে এবং এটির সদস্য হওয়ার জন্য এখন থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। মাত্র 5,000 টাকা বাংলাদেশি টাকায় আপনিও হতে পারেন এই সংগঠনের একজন সদস্য। আপনার অনুদানকৃত, আপনার দানকৃত অর্থের একটি অংশ চলে যাবে সুজানগর গার্লস একাডেমিতে। এছাড়াও আগামী ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে, এই সংস্থার মাধ্যমে যত ভালো কাজ হবে, যতগুলো উদ্যোগ হবে, যতগুলো সমস্যা আসবে, সেই সমস্যাগুলোতে আপনার অর্থ ব্যয় হলে তার একটি সওয়াবের অংশীদার আপনি হয়ে যাবেন। সুতরাং আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলছিলাম, দীর্ঘক্ষণ থেকে কথা বলছিলাম। যারা শুনেননি তারা অবশ্যই শুনে নেবেন। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে। আবারও পরবর্তী লাইভে দেখা হবে। সেই পর্যন্ত আমি সারোয়ার আপনাদের বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হাতে হাতে রেখেছি আমরা, আলোকিত করতে মোদের সমাজ। এক হয়ে আমরা করছি যে কাজ, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হাতে হাতে রেখেছি আমরা, আলোকিত করতে মোদের সমাজ। এক হয়ে আমরা করছি যে কাজ, উপহার দিতে সুন্দর আগামী সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি। সুজানগরের প্রবাসী যারা আমরা নিয়েছি শপথ, সমাজ বিনির্মাণে এলাকার উন্নয়ন, থাকবে না কোনো দলমত। সুজানগরের প্রবাসী যারা আমরা নিয়েছি শপথ, সমাজ বিনির্মাণে এলাকার উন্নয়ন, থাকবে না কোনো দলমত। সবার মুখে মোরা ফুটাবো হাসি, এই কথা ভেবে ভেবে স্বপ্নে ভাসি। সবার মুখে মোরা ফুটাবো হাসি, এই কথা ভেবে ভেবে স্বপ্নে ভাসি। সুদূর প্রবাসে ও হৃদয় জুড়ে প্রিয় সেই জন্মভূমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি। দেশ বিদেশে রাজরতি মহারতি, এলাকাকে দেখাবে আলোর জ্যোতি। দেশ বিদেশে রাজরতি মহারতি, এলাকাকে দেখাবে আলোর জ্যোতি। দূর হবে আধার, ফিরবে আলো, মন্দরা ঝরে পড়ে ফুটবে ভালো। দূর হবে আধার, ফিরবে আলো, মন্দরা ঝরে পড়ে ফুটবে ভালো। উপকারী মানুষের মনের আভায় ছেয়ে যাবে সমাজের হৃদয় চুমি।
সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হাতে হাতে রেখেছি আমরা, আলোকিত করতে মুদের সমাজ, এক হয়ে আমরা করছি যে কাজ, উপহার দিতে সুন্দর আগামী, সুজানগর গার্লস একাডেমি, 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 সুজানগর গার্লস একাডেমি।